অন্য কোথাও একা ছেড়ে দেওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। যদি এইগুলি আমল করেন তাইলে আপনার মান উপকার হবে, আর আমল না করলে বিপদে আপনিই পড়বেন। وعن معاذ أن رسول الله صلى الله عليه وسلم قال لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها إن من عظيم حقه عليها فلا تجد امرأة حلاوة الإيمان حتى تؤدي حق زوجها ولو سألها نفسها وهي على ظهر قطب رواه الحاكم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই পৃথিবীতে কোন মানুষকে সেজদা করা জায়েজ নাই। আসেনিও এরা কথা এর মধ্যে আসেনি, সবাই নাই। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা, সবাই কয় না, সেজদা করা হারাম। বলেন না কি হারাম? এটা শিরক, আপনার ঈমান চলে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? এই ব্যাপারে সাবধান হতে হবে। জিয়ানো হিয়ানো আপনি কোয়াল ফেঁকে গেলেন, এটা হয় না। আপনার অনেকে আছে বট গাছের তলে যাইও, হিন্দুরা এরকম বট গাছের তলে যাইও, বড় বট গাছ একটা দেখছে, হিয়ানো রাম রাম শুরু করে দিছে, হিয়ানো যাইও সেজদা মারে। না, এগুলি করা যাবে না। মাজারে সেজদা করা যাবে না। মাজারের করবেন জিয়ারত। মাজারের কি? সবাই তো কয় না। মাজারের কি হবে? জিয়ারত। যেরকম আমরা কবর জিয়ারত করি না, আপনি কোন ওলি আল্লাহ দরবারে গেছেন, সেখানে কি করবেন? সেখানে আপনি সূরা ফাতিহা বললেন, সূরা ইখলাস, আপনার যা পারেন কিছু তেলাওয়াত করলেন, করে ওখানে জিয়ারত করবেন। কথা ঠিক আছে তো? ওলি আল্লাহর কি হবে বলেন না? ওলি আল্লাহর কি হবে? না সেজদা। সেজদা হবে? সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। তো আল্লাহর হাবিব ফরমান, এই পৃথিবীতে কেউ কাউকে সেজদা করা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো, বলেন না, যদি জায়েজ থাকতো তাইলে আমি রসুল হুকুম করতাম প্রত্যেক স্ত্রীরা যেন তার স্বামীকে সেজদা করে। স্ত্রীরা যেন তার স্বামীকে, কেন? আজিমি হাক্কিহি, তার মহান হকের কারণে। কিসের হক? কারণ হেভিডি ঘরের মধ্যে ঠান্ডার মধ্যে থাকে, এমিয়া ঢাকা, দিল্লি, চিটাগাং, বিভিন্ন জায়গা কত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে কামাই করে। কথা কর না।